আমরা মদিনার প্রেমের রাজনীতি করি, কথা বলেন ঠিক না? তুমি আমার নবীরে ভালো না বাসো, তুমি যদি আমার নবীরে ভালো না বাসো, এমপি হতে পারো, মন্ত্রী হতে পারো, ওসি হতে পারো, ডিসি হতে পারো, তোমার ছায়ার মধ্যে আমরা পা দিব না। আল্লাহু আকবার জোরে বল। এখন অনেকে রাগ করতে পারে, কোন আমরা কি আসলে লালন করি তা জানার দরকার আছে। ইবাদত পাওয়ার মালিককে আল্লাহ, সেজদা পাওয়ার মালিককে আল্লাহ। তাহলে আমরা খাট পূজারে মাজার পূজারে কয় না? আমি কি সেজদা করছি জীবনে? কথা কোনে লেগে আমার মাজার পরে 10 কি লেগে মুখ সামলে কথা কর। এই মুখ কিন্তু থাকবে না। খোদাই গজব কিন্তু ইনশাআল্লাহ আসতেছে, ইনশাআল্লাহ কিন্তু আসতেছে। তোমাদের খপ্পরগিরি ভাওতাবাজি সব কিন্তু স্পষ্ট হয়ে গেছে। আমাদের এতগুলো আকালের এমন ভাবে সেই দিন 12 তারিখের কনফারেন্স তাদের মহাসমাবেশকে সমর্থন দেওয়ার পরও একটা মানুষের নাম তারা ফেসবুকে লেখলো না, স্টেজের মধ্যে বললো না, তার মানে বোঝা গেল তারা আমাদেরকে মাইনাস করে দিয়েছে। আর আমি আজকে বলতেছি যে যেই দল করো, যেই মতাদর্শ করো, আসো। যদি ওই দিন আমরা ডাকতাম, আমরা জীবনে এই 26 তারিখ প্রোগ্রামটা করতাম না। এটা করতেছে, আমরা বুঝাই দিব, আপনারা আসেন, আমারে ফোন দিবেন, আমি নিজে আপনাকে বুকে বুক মিলাই নিয়ে স্টেজে তুলবো, সম্মান দিব। কথা বলেন ঠিক না? ফিলিস্তিন ইস্যুতে যখন ডিভাইডেড করলেন মুসলমানদের মধ্যে, এখন ফেসবুকে প্রকাশনা বিভিন্ন লেখা থেকে শুরু করছে, এগুলো মানে কি? ডান মে কুছ কালা হ্যায়। ঠিক কিনা বলেন? এখন বলে আপনারা সবাই আসেন, আমরা দেখাই দেবো, আমরা সবার দাওয়াত দিচ্ছি, সবার দাওয়াত দিচ্ছি, আপনারা আমাদের 26 তারিখে আসেন। আয়সা আমাদের এখানে আসুন, সেখানে আয়সা আপনারা প্রতিবাদ করুন। এটা কোন গোষ্ঠী না, সকল মুসলমানদের কথা বলেন ঠিক না? এর চাইতে সুন্দর কথা কি কিছু আছে? তো শুধু আপনাদের এই প্রোগ্রামটা প্রশ্নবিদ্ধ করেছে, এই জন্য এখানে আমরা বিশাল ধর্মীয় একটা গোষ্ঠীকে মাইনাস করছে। আমরা দেখাইতে চাই, আপনারা আসুন, আমরা আপনাদেরকে সম্মান দিয়ে স্টেজে তুলবো। আমরা আপনাদের মতন এইরকম মাইনাস করবো না, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আওয়াজ করে বলে হেদায়েতের মালিককে আল্লাহ, আর বড় করে হেদায়েতের মালিককে। অন্তরে খবর জানে কে? মুখের মধ্যে শুধুমাত্র ইসলাম ইসলাম বললে মুসলিম হওয়া যায় না।